সুন্দরম গোবিন্দেতি শোভনম গোবিন্দেতি পাবনম গোবিন্দেতি জীবনম গোবিন্দেতি ভূষণম গোবিন্দেতি তোষণম গোবিন্দেতি সর্বস্বম। নমস্তু নিত্যং গুরু বৈষ্ণবেভ্যো গৌরায় গোপীজনবল্লভায় গন্ধর্বিকায় সখীমঞ্জরিভ্যো শ্রীমাতলস্যৈ ব্রজগৌড়ধাম্নে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। उपस्थित वैष्णव सज्जनबृंद मातृमंडली समस्त छात्रीवर्ग के आमी यथायोग्य धन्यवाद प्रणति प्रीति सम्भाषण शुभेच्छा निवेदन करी। आज फ्रेंड्स क्लाबेर आयोजित अनुष्ठानेर द्वितीय दिवस। प्रथम दिवसे आमरा शिव चरित्र गान करेছিলাম এবং প্রসঙ্গত বৈষ্ণব মাহাত্ম্য গান করেছিলাম। যেহেতু বৈষ্ণবদের মধ্যে প্রধান শম্ভু, শম্ভু অপেক্ষাও যারা শ্রেষ্ঠ বৈষ্ণব আছেন তাদেরও নাম উল্লেখ করেছিলাম। श्री रूप गोस्वामी पाद लघु भागवतामृते, सनातन गोस्वामी पाद बृहद भागवतामृते वैष्णवदेर तारतम्य गान करेছেন बहु शास्त्र प्रमाण जोगे। आज আমরা শ্রীমদ্ ভাগবত আলোকে আমাদের অভয়দানের জন্য যে শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব হয়েছে সেই ভাগবত আলোকেই অভয় লাভের কি উপায় তার সম্বন্ধে আলোচনা করব। কারণ আমরা সর্বত্র ভয়গ্রস্ত, বিশেষত কাল সর্প দর্শনে আমরা ভীত সন্ত্রস্ত। সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়। মান অপমানের ভয় আছে, জরাব্যাধির ভয় আছে, কিন্তু মৃত্যু ভয় বড় ভয়। এই জগতে বিচার করে দেখা গিয়েছে সর্বত্রই ভয় বর্তমান। কারণ এই জগৎটি শোক ভয় মৃত্যুময়। এর নাম মর্তলোক, মৃত্যুলোক। এখানে ভয় বর্তমান। বিশেষত মৃত্যু হইতেই ভয় উদিত হয়। এই জগৎ কেন ভয় মৃত্যুময়? যেহেতু এটা অনিত্য।
অর্জুনকে ভগবান বলেছেন, অনিত্যম অসুখম ইমাং লোকম প্রাপ্য ভজত্ব মাম। অর্জুন, এই জগৎটা অনিত্য, অনিত্য বলিয়া অসুখপ্রদ, দুঃখপ্রদ। এই জন্য নিত্য ও সুখস্বরূপ আমাকেই ভজন করো। কোথায় ভয় আছে, কোথায় ভয় নাই, প্রথমেটা আমাদের জানা দরকার। কোথা হইতে ভয়ের উদয় হয়? ভাগবত গান করেছেন, ভয়ং দ্বিতীয়া বিনিবেশত স্যাৎ ঈষাদপেতস্য বিপর্যয় স্মৃতিম। প্রথমেই বললেন দ্বিতীয় বিনিবেশ থেকে ঈশ্বর বিমুখ জীবের মায়ার সান্নিধ্যে আসলেই ভয়ের জন্ম হয়। সেই ভয়ের সঙ্গে সঙ্গে বিপর্যয় বুদ্ধি এবং কৃষ্ণ বিস্মৃতির হৃদয় হয়। দ্বিতীয় বিনিবেশ, দ্বিতীয় বিনিবেশ কি? অধ্যায় জ্ঞান তত্ত্ববস্তু হচ্ছে অভয় বস্তু। অধ্যায় জ্ঞান বস্তু যে বিস্মৃতি, তার যে বহির্মুখতা, সেখান থেকে ভয়ের জন্ম। তন্মায়া ভগবত বিমুখ জীবের মায়া হইতে দ্বিতীয় বিনিবেশ ক্রমে সর্বত্র ভয়ের উদয় হয় এবং সঙ্গে সঙ্গে সে নিজেকে ভুলে যায়, বিপর্যয় বুদ্ধির উদয় হয়। কৃষ্ণদাস অভিমান হারিয়ে জগৎ ভোক্তা অভিমান ধারণ করে। কৃষ্ণজি তার প্রভু, তা সে জানতে পারে না। কৃষ্ণ ভজন যে তার ধর্ম, সে মায়ার বিক্রমে কিছুই জানতে পারে না। যেদিকে যায় সেদিকেই ভয়, সর্বত্রই মৃত্যুর বিভীষিকা বর্তমান। ভোগে রোগ ভয়ং কোলে চ্যুতি ভয়ম। ভোগ যেখানে আছে সেখানে রোগ ভয়, কুল থাকলেই তাতে চ্যুতির ভয়, পতনের ভয়। বৃত্তে নিপালাদ ভয়ম, ধন থাকলেই রাজপাল দস্যু হইতে ভয়। শাস্ত্রে বাদ ভয়ম, পণ্ডিতদের বাদ ভয় হয়ে থাকে। না জানি আমার থেকে কোনো বড় পণ্ডিত এসে কি প্রশ্ন করবে, তার উত্তর না দিতে পারলে অপমান ভয় হয়। গুণে খল ভয়ম, গুণ থাকলেই খল ব্যক্তি হইতে ভয় হয়। খলের কাজ হচ্ছে দোষ দর্শন, এই জন্য তাকে খল বলা হয়। খমলাতি ইতি খল, দোষ দর্শন করে যে তাকে খল বলে। তার কাজ হচ্ছে গুণেও সে দোষারোপ করে। খুব ভালো, সে সঙ্গে সঙ্গে বলে বসলো অতি ভালো ভালো নয়, অতি ভালো ভালো নয়। গুণে খলো ভয়ম, রূপে জরায়া ভয়ম। সুন্দর রূপ থাকলে তাতে জরা ভয় অবশ্যম্ভাবী। মানে দন্য ভয়ম, একজন মানিগুণী ব্যক্তি, তার দন্য থেকে ভয় হয়। বলে রিপু ভয়ম, বল আছে যার, শত্রু হইতে তার ভয় উদয় হয়। কায়ে কৃতান্তাদ ভয়ম, যার দেহ আছে তার জমের ভয় আছে।
কালে কৃতান্তাৎ ভয়ম। এইভাবেই দেখা যাচ্ছে সর্বাং বস্তু ভয়ান্বিতম, এই জগতের সব বস্তু ভয়ান্বিত, ভয় সংযুক্ত। তাহলে অভয় কি বস্তু? নীতিশাস্ত্রে বলছেন বৈরাগ্যমেবা ভয়ম, সর্বত্র বৈরাগ্যই অভয় স্বরূপ। কিন্তু ভক্তিশাস্ত্র বলেন শ্রীভক্তির একা ভয়ম, ভগবত ভক্তির একমাত্র ভক্তি একমাত্র অভয় স্বরূপ। তা বহু শাস্ত্র প্রমাণে আমরা জানতে পারি যে কেবল বৈরাগ্য থাকলেই ভয় যায় না। যারা বৈরাগ্য করেন তাদেরও মৃত্যু ভয় আছে। যারা মুক্ত অভিমান করেন, ভগবত ভজন করেন না, তাদের পতন ভয় আছে। অতএব আমরা বলতে পারি না যে বৈরাগ্যই একমাত্র ভয়, পরন্তু একথা সত্য যে ভগবত ভক্তি একমাত্র ভয় স্বরূপ। জগতের স্বরূপ জগতে গান করেছেন শোক মোহ ভয়প্রদম জগদীদাম অশাশ্বতম অনিত্যম অসুখম কালগ্রস্তম জন্মাদি সংযুতম। শোক মোহ ভয়প্রদ, এই জগৎ অনিত্য, শোক মোহ ভয়প্রদ, আবার অসুখম, এখানে সুখ নাই। সুখের ভান আছে, সুখ নাই। কেন সুখ নাই? কালগ্রস্ত। যে প্রাণীটা বধের জন্য যুপস্থানে উপনীত হয়েছে, সে যদি ভালো খাবার দেখে বা তার আত্মীয় স্বজনকে দেখে, ওই ভালো খাদ্য বা তার আত্মীয় স্বজন কি সুখের কারণ হয়? যে মৃত্যুপথের প্রতীক, তার পক্ষে এগুলি কোনোদিন সুখের হতে পারে না। কালগ্রস্ত, আবার জন্মাদি সংযুতম, ষট তরঙ্গে দ্বারা জর্জিত। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা, এই ষট তরঙ্গ তাকে নিরন্তর জর্জরিত করতে থাকে। তরঙ্গ থাকলে, যেখানে তরঙ্গ আছে সেখানে শান্তি আছে কিনা আপনারা বুঝে দেখুন। আপনারা যদি মনে করেন সমুদ্রে আমি সুখে স্নান করব, সেটা কি সম্ভব হবে? সমুদ্র কি সুখে স্নান করতে দেয়? তার তরঙ্গ দুই দিক থেকে ঘা দিতে থাকে। এক তরঙ্গ তাকে কুলে তুলে দেয়, অপর তরঙ্গের সঙ্গে সঙ্গে তাকে ভিতরে ঢুকে দেয়। এই জন্য বলা হয়েছে সংসার জন্মাদি তরঙ্গ সংকুল। এখানে সর্বত্র ভয় বর্তমান। ভগবতী দেবকী দেবী তিনি ভগবানকে স্তুতি করে জানিয়েছেন যে ভগবান মর্ত মৃত্যু ব্যাল ভীত পলায়ন লোকান সর্বন নির্ভয়ং নদ্যগচ্ছাৎ তৎপাদ তৎপদাব্জৈকো প্রাপ্যৌ তৎপদাব্জং প্রাপ্যৌ যদিচ্ছয়াদ্যম সুস্থ ছেতে মৃত্যুরস্মাদ উপৈতি। তিনি বলেছেন এই মার্তলোক মৃত্যু ভয়গ্রস্ত। এই চতুর্দশ লোক ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত মৃত্যু ভয়ভীত। তারা কোনো ক্রমেই অভয় লাভ করতে পারে না। মানুষ যেমন সর্প দর্শনে বা ব্যাঘ্র দর্শনে
মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার জন্য নানা দিকে ধাবিত হয়, তদ্রূপ লোকান সর্বান পলায়ন নির্ভয়ং নাদ্য গচ্ছাৎ। অভয় লাভের জন্য, নির্ভয় হওয়ার জন্য এক লোক থেকে আর এক লোকে সে ছুটে, কিন্তু কোথাও অভয় লাভ করতে পারে না। এদের আমরা একটু বুঝতে পারলাম। যদি বলেন আমরা তো সুখে আছি, আমরা সুখে আছি এ ভাবনা করাটা স্বপ্ন লোক মাত্র, এটা সুখের বিষয় না। আমরা ভালো দেহ, ভালো ভোগ, স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে সুখে আছি, একথা বিজ্ঞ ব্যক্তি বলে না, বলতে পারে না। কারণ চারিদিকে যার মৃত্যুর বিভীষিকা, সে ব্যক্তি কি করে বলতে পারে? চারিদিকে দাবাগ্নি। সংসারের স্বরূপটা একটু চিন্তা করে দেখুন। বিশ্বনাথ পাদ বলেছেন সংসার দাবাগ্নি তুল্য, এত দাও দাও করে জ্বলছে। সংসার সমুদ্র তুল্য, সমুদ্রে কি সুখে বাস করতে পারে কেউ? দাবাগ্নির মধ্যে কেউ কি সুখে বাস করতে পারে? সংসার অন্ধকূপ তুল্য, প্রহ্লাদ বলেছেন সংসার অন্ধকূপ তুল্য। অন্ধকূপ, যে কূপে জল থাকে না, অথচ হিংস্র প্রাণী সর্পাদি সেখানে বাস করে, সেখানে কেউ সুখে থাকতে পারে? যদি কেউ মনে করে লোকের ভয়ের ভিড়ে, লোকের ভিড়ে দেখে আমি একটু কূপের মধ্যে বসে, অন্ধকূপের বসে করব, পারবে না। মশামাছি তাকে উপদ্রুত করে তোলে। সর্প ভয়, যেখানে অন্ধকার সেখানে নিশাচরদের সমাবেশ। আবার বলেছেন সংসার বিষভিক্ষ স্বরূপ। সংসার একটা বিষভিক্ষ স্বরূপ। সংসার অশাশ্বত, অনিত্য। আবার বলেছেন এটা অজ্ঞান সম্ভব। সংসার অজ্ঞান সম্ভবম, অজ্ঞান হইতেই সংসারের জন্ম হইয়াছে। তত্ত্বে জ্ঞাতে ক সংসার, তত্ত্ব জ্ঞান হলে সংসার থাকে না। নারদ বলেছেন এটা গন্ধর্ব নগর তুল্য। শিব বলেছেন এটা স্বপ্ন মনোরথ তুল্য। স্বপ্ন এবং মনোরথ যেমন অবাস্তব, তদ্রূপে এই মায়িক সংসার অবাস্তব, কিন্তু এখানে সবসময় আছে। তাবৎ ভয়ং দ্রবীণম দেহ সুইন নিমিত্তম সকস প্রিয়া পরিভাব বিপুলস্য লোভম তাবৎ মমেত্ত সদবগ্রহার্তিমূলং যাবন্নতি অঙ্ঘ্রিম মভয়ং প্রবিনীত লোকম। দেবতাগণ এবার অভয় লাভের জন্য একটি স্তুতি করেছেন ব্রহ্মার সঙ্গে। সেখানে বলছেন যতদিন যে ভগবানের চরণে প্রপত্তি না করে, ভগবত চরণকে আরাধ্য রূপে বরণ না করে, ততকাল পর্যন্ত দেহ দৈহিক স্ত্রী পুত্রাদি বৃত্ত সম্বন্ধে ভয়, শোক, ভয় নষ্ট হলে শোক, প্রাপ্তির জন্য স্পৃহাম, প্রাপ্তিকালে পরাভাব, পুনরায় প্রাপ্তির জন্য লোভ, এরা পরম্পরায় চলতে থাকে। সমস্ত দুঃখের মূল
যে অসৎ বস্তুর প্রতি আগ্রহ, ওটা চলতেই থাকে। অসৎ বস্তুর প্রতি আগ্রহ, অসৎ মানে মায়িকজাত সমস্ত বস্তুই অসৎ। এই দেহ, দৈহিক সমস্ত বিষয়ই অসৎ। এর প্রতি আগ্রহ যার যত বেশি, তিনি তত আরতি দুঃখ ভয়ের অধীন। যাবৎ কি বলছেন, তাবৎ সেকাল পর্যন্ত অসৎ অবগ্রহার্থী মলং, দুঃখের মূল অসৎ বিষয়ের প্রতি আগ্রহ। অসদাত্মভাবাৎ, অসৎ বিষয়ের প্রতি আত্মবুদ্ধি হেতু উদ্বিগ্ন চিত্ত মানুষ, অতএব ভয়গ্রস্ত। প্রহ্লাদ সেই কথা বলেছেন তার পিতাকে, যে এই সংসারের জীব অসৎ বস্তুর প্রতি আগ্রহ হেতু সর্বদা উদ্বিগ্ন চিত্ত। যার চিত্তে উদ্বেগ আছে, মনে করুন কারো পেট খারাপ হয়েছে, পেটের ভিতরে গন্ডগোল আরম্ভ করেছে, সে কি সুখী নিদ্রা যাইতে পারে বা বসে ধ্যান করতে পারে? পারে না। তাহলে উদ্বিগ্ন চিত্তে থাকতে পারে না। সে যদি মনেও করে যে পেটটা খারাপ হলেও আমি যাই একটু পাঠ শুনে আছি, বসতে পারবে না, ভয় পেয়ে যাবে। হঠাৎ করে যদি আমার বাহ্যকৃত্য হয় তাহলে কি হবে, কোথায় যাব? ওর থেকে না যাওয়াই ভালো, এখান থেকে নমস্কার করো। তো বাস্তব ঘটনা। যদি মনে করেন 3 ঘন্টার ট্রেনে চলতে হবে, তাকে ঘন্টায় ঘন্টায় যে বাহ্যকৃত্য যাচ্ছে, সে কি ট্রেনে উঠতে পারবে? আর যদি ওঠে তার উদ্বিগ্ন চিত্ত হবে, মনে শান্তি থাকবে না। অসদাত্মভাবাৎ মান তন্মন্য সুরবজ্জ সর্বদেহিনাম সদা সমুদ্ভগ্ন ধিয়াৎ অসদাত্মভাবাৎ। অসৎ বস্তুর প্রতি আত্মবুদ্ধি হেতু, অনিত্য বস্তুর প্রতি আত্মবুদ্ধি হেতু সর্বদাই উদ্বিগ্ন চিত্ত জীব, ভয় সংকুল। অতএব সে অভয় লাভ করতে পারে না। কিন্তু অভয় লাভের তো উপায় আছে। অভয় লাভের কি উপায়? আমরা ভয় সম্বন্ধে আলোচনা করলাম। কোথায় ভয় আছে, কখন ভয়ের উদয় হয়? আপনার বস্তু গ্রহণ করতে আপনার ভয় হয় না, কিন্তু আপনি যখন পরের পকেট থেকে মোবাইলটা বের করতে যাবেন, তখনই আপনার ভয় হবে। আপনার পকেট থেকে মোবাইল বের করতে আপনার ভয় হবে না, কিন্তু সেটা আপনার। আবার এটাও ভয় আছে, যদি কোনো চোর দেখে ওটা হরণ করে, তার জন্য একটু ভয় হয়। পরন্তু পরের পকেট থেকে মোবাইল নিতে গেলে তো ভয় হয়েই থাকে। দ্বিতীয় বস্তু যেটা তার নয়। তাহলে আমরা বিচার করে দেখব এই সংসারে কে আমার, কোনটি আমার বস্তু। আমরা যে সমস্ত বস্তুর প্রতি আমিত্ব আরোপ করি, মমত্ব আরোপ করি, তারা কতটুকু আমার? কালাধীন বস্তুর সঙ্গে প্রীতি হতে পারে না। শাস্ত্রে বলেছেন কালাধীন বস্তুর সহিত প্রীতি হইতে পারে না। কারণ কালাধীন বস্তু ভয়প্রদ, মৃত্যুপ্রদ। প্রীতির কোনো কথাই নেই সেখানে। সুখের জন্য মানুষ কর্ম করেও দুঃখ প্রাপ্ত হচ্ছে।
কিন্তু অভয় লাভ কি করে সম্ভব? প্রশ্নটা এসেছে, মহারাজ নিমি প্রশ্ন করেছেন, এই মর্তলোকে জীব কি করে অভয় লাভ করতে পারে? আগেই বলা যাচ্ছে অনেকেই অভয় লাভের জন্য দেবদেবীর শরণাপন্ন হয়। মানুষের পরিস্থিতি কেমন? সর্পটি ময়ূরের ভয়ে অন্যত্র শরণ গ্রহণ করতে চায়, কিন্তু সেও তো মৃত্যু ভয়ে ভীত। একজন মৃত্যু ভয়ে ভীত, অপরজন মৃত্যু ভয়ে ভীত হয়ে কোনোদিন তাকে অভয় দান করতে পারে না। ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত মৃত্যু ভয়ে ভীত। ব্রহ্মার দাড়ি পেকে গেছে, 50 বছরের উপরে বয়স হয়েছে, তার মৃত্যু ভয় আছে। শিব সম্বন্ধ বলেছেন, জীবতত্ত্ব শিবের মৃত্যু ভয় আছে। বিকাসুরকে বরদান করে যে সেই বর পরীক্ষার জন্য যখন তিনি তার মস্তকে হস্তার্পণ করতে গেলেন, তখন তো তাই মধুসূদন বলে ছুটলেন। বলুন, ইন্দ্র তো ভয়ে ভীত, 33 কোটি দেবতা তারা পর্যন্ত ভয়ে ভীত। মদ ভয়াং বাতি বাত হয়াম, কোথায় নেই ভয়? এই মৃত্যুলোকে ভয় আছে, স্বর্গলোকে ভয় আছে, তপলোকে ভয় আছে, ব্রহ্মলোকে ভয় আছে, চতুর্দশ লোকেই ভয়। কারণ এসব লোকগুলি অনিত্য, ভয়গ্রস্ত, মৃত্যুগ্রস্ত, শোকগ্রস্ত। এখানে যারা বাস করছে তারাও ভয়গ্রস্ত। ভয় লোকে যারা থাকে তারা কোনোদিন অভয় লাভ করতে পারে না। তবে পারে, কি করলে পারে? কোথা হইতেছে অভয়ের উদয় হয়, সেটা আগে জানতে হবে। এ অভয় কে দান করতে পারেন? জনে জনে জিজ্ঞাসা করা হোক। আমরা তো জীবনে সুখী, অভয় লাভ করবার জন্য নানা প্রকারের আরাধনা করিয়া থাকি। কে আমাকে অভয় দান করতে পারে? ভগবান। ভগবান ব্যতীত আর কে আমাদেরকে অভয় দান করতে পারেন? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন, সাকৃদেব প্রপন্ন যশ স্তবাস্মিতি তদাচতে অভয়ং সর্বভূতেভ্যো দদাম্যেতাৎ ব্রতং মম। এটা জেনে রাখুন, ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত অভয় লাভের জন্য ভগবানকে আশ্রয় করেন। তারাই বলেছেন, যারা ভগবানকে পরিত্যাগ করে কুকুরের ল্যাজ ধরে সমুদ্র পাড়ি দিতে যায়, যে তার পক্ষে যেমন সমুদ্র পার হওয়া কঠিন ব্যাপার, ভগবানকে বাদ দিয়ে যারা অভয় লাভ করতে যান তাদের পক্ষে অভয় লাভ কখনোই সম্ভব হয় না। এরা অভয় দিতে পারে না। সংসারের কেউই অভয় দিতে পারে না। পিতা, মাতা, পতি, পত্নী, পুত্র, রাজা, প্রজা, এই সংসারের কেউই কাহাকেও অভয় দান করতে পারেন না। কিন্তু একজন পারেন, যিনি পারেন তিনি হলেন শ্রীহরি। স্বীকৃতেব, কোন ব্যক্তি যদি আমি তোমার বলে একবার তাতে প্রপত্তি করে, ভগবান প্রতিজ্ঞা করে বলেছেন, আমি তাকে সমস্ত প্রাণীর ভয় থেকে রক্ষা করি। এটা আমার ব্রত। ভগবত ভজন যেমন ভক্তের ব্রত, শরণাগতকে রক্ষা করাও ভগবানের ব্রত। এ ব্রত একমাত্র
শ্রী হরি ধারণ করেছেন। এই শ্রীহরির কাজ শিব ব্রহ্মা বা অন্য কেউই করিতে পারেন না, কখনোই না। যেমন গোপরা অভিমান করেছে আমরা গোবর্ধন পর্বত ধারণ করব, কিন্তু পারে না, সম্ভব নয়। এটা একমাত্র কৃষ্ণের কৃত্য, অভয়দান একমাত্র কৃষ্ণের কৃত্য। যেহেতু তিনি একমাত্র অভয়, তিনি একমাত্র অশোক, তিনি একমাত্র অমর। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, অশোক অভয় অমৃত আধার তোমার চরণদয়, তাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। যাবে কোথায় যে? এ কথা কি বলতে পারেন? এই সংসারে কেউ কি বলতে পারেন? পারবে না, শক্তি নাই। আবার এই কথাই বলেছেন নবযোগেন্দ্র সংবাদী, মন্যা কতচিদ ভয়মাচ্যুতস্যম পাদাম্বুজোপাসনমাত্র নিত্যম পাদাম্বুজোপাসনমাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। নিত্যকাল উদ্বিগ্ন চিত্ত অসৎ বস্তুর প্রতি আসক্তি, মমতা এবং অনুরাগ হেতু সর্বদা উদ্বন্ন চিত্ত জীবের পক্ষে নিত্যকাল অচ্যুতের পাদ পদ্মের উপাসনাকেই আমি অকুতভয় বলিয়া মনে করি। যেহেতু তাতে এই সমস্ত বিশ্ব ভয় নিবৃত্ত হয়। ব্রহ্মাদি দেবতা চতুষ্ষণ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন, আমরা অভয় লাভের জন্য এমন একটি দেবতার উপাসনা করতে চাই, বলুন তো সেই দেবতা কে? ব্রহ্মা এক বাক্যে বলেছেন, গোবিন্দান মৃত্যু বিভেদী। একমাত্র গোবিন্দকেই মৃত্যু ভয় করে, আর গোবিন্দের যে শরণাপন্ন তার মৃত্যু ভয় নাই। প্রমাণ প্রহ্লাদ, অম্বরীশ, মার্কণ্ডেয়, বড় বড় মহান্তগণ তারা অভয় লাভ করেছে। কৃষ্ণাশ্রিত হয়েছেন বিশ্বের ভয়প্রদ ৩৩ কোটি দেবতা, যার ভ্রুভঙ্গে ইতস্তত পলায়মান সেই হিরণ্যকশিপুরের সামনে তিনি নির্ভীক চিত্তে সত্য কথা, কৃষ্ণ কথার মহত্ব গান করেছেন। সেই প্রহ্লাদই একমাত্র অকুতভয়। তার কোনো ভয় নেই। তাকে রক্ষা করার জন্য তিনি বলেননি আমাকে রক্ষা করো, অথচ ভগবান তার প্রতি অত্যাচার দেখে আবির্ভূত হয়েছেন, আর তার প্রতি অত্যাচারকারী হিরণ্যকশিপুরকে হত্যা করে তাকে অভিশাপ থেকে এক জন্মে মুক্ত করেছেন। যারা দেখছেন চুপচাপ, এটা পাঠের স্থান, নিজেদের কোনো ব্যক্তিগত কথার স্থান নয়। কারো যদি বক্তৃতা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে নতুন একটা আস্থান করে সেখানে বসুন, এখানে নয়। অভয় লাভের চিন্তা করুন। ব্যাং সাপের মুখে পড়ে ফড়িং খাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু সে জানে না একটু পরেই
সে সাপের মুখেও চলে যাবে। আমাদের অভয় লাভের উপায় পরীক্ষিত মহারাজ বলেছেন, মনুষ্যমান ব্যক্তির কর্তব্য কি, কি করলে জীব অভয় লাভ করতে পারে। সুখদেব প্রথমে কুরুক্ষেত্রের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, এই মহারাজ, এই সংসারটাই কুরুক্ষেত্র। এখানে স্বামী স্ত্রীর যুদ্ধ, পিতা পুত্রের যুদ্ধ, বন্ধু বান্ধবের যুদ্ধ চলছে। একে অপরের মৃত্যু দর্শন করিয়াও তার থেকে বিরত হচ্ছে না, মৃত্যু দেখেও যাচ্ছে না। তারা মনে করছে আমি তো চিরজীবী, নাই হব ক্ষয়। কিন্তু এই সমস্ত জীবের মধ্যে থেকে যদি কেউ অভয় লাভ করিতে ইচ্ছা করেন, তাহলে তস্মাৎ ভারতম সর্বাত্মা ভগবান হরিশ্বরম শ্রোতব্য কীর্তিতব্যম স্মর্তব্য স্বচ্ছতাভয়ম। ভালো করে শুনুন, তস্মাৎ, সেই কারণে যদি কেউ অভয় লাভ করতে চান, তাহলে সর্বান্তঃকরণে সর্বাত্মা জগদীশ্বর যে শ্রীহরি, তার কথা শ্রবণ কীর্তন স্মরণ করিবেন। একমাত্র শ্রীহরির কথা শ্রবণ কীর্তন স্মরণী জীবকে অমৃতত্ব দান করে, অভয় দান করে, ভয় থেকে মুক্ত করে। ন বিভেতি কদাচনেতি। উপনিষদ বলেছেন, যদি কেউ সেই পরমেশ্বরকে জানতে পারে, সে আত্মস্থ ভগবানকে জানতে পারে, তাহলে সে কখনো ভয় প্রাপ্ত হয় না। আনন্দং ব্রহ্মণ্য বিদ্যন ন বিভেতি কদাচনেতি। ব্রহ্মের আনন্দত্ব উপলব্ধি করলে সে কখনো ভীত হয় না, সে অভয় লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন এ সম্বন্ধে? উদ্ধবকে বললেন, উদ্ধব, তুমি তো দেখতে পাচ্ছ পরিস্থিতি কি, এই জগৎ সংসারে কি চলছে। অভয় লাভ করতে গেলে তোমার একটাই কর্তব্য, চোদনা প্রতিচোদনা। তস্মাৎ ধর্মান পরিত্যাজ্য শ্রুতিবিহিত ধর্ম স্মৃতিবিহিত ধর্ম। যা শ্রবণ করিয়াছ, যা শ্রবণ করবার জন্য উৎসুক হয়েছ, ইহকাল পরকালের যত ধর্ম কর্ম আছে সব পরিত্যাগ করে তুমি সর্বান্তঃকরণে আমাতেই শরণাপন্ন হও, তাহলে তুমি নিশ্চিতই সর্বত কুত ভয় স্যাৎ। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাটা মানুষের কর্ণ করে প্রবেশ করে না। চোরা না শোনে ধর্মের কাহিনী। শ্রুতি স্মৃতি পুরাণ তন্ত্র মন্ত্রের যত বিধান আছে, তাতে যত ধর্মকথা আছে, যা শ্রবণ করেছ, যা করবার আছে বলে মনে করছো, সবগুলো পরিত্যাগ করে সর্বান্তঃকরণে আমাতে প্রপন্ন হও, তাহলে তুমি অকুত ভয় হবে। কোথাও হইতে তোমার কোনো ভয় থাকবে না। এ কত বড় গুরুত্বপূর্ণ কথা। ভগবান
কোটি কোটি লোকের সম্মুখে, গোপীদের সম্মুখে তিনি প্রতিজ্ঞা করে বলেছেন, ময়ি ভক্তিহি ভূতানাম অমৃততায় কল্পতে। আমার ভক্তি একমাত্র জীবকে অমৃতত্ব দান করে, অভয়ত্ব দান করে। আমাতে ভক্তি হলে, আমার দর্শন হলে বিত শোক ভবতি, তার শোক থাকে না, মোহ থাকে না, ভয় থাকে না, মৃত্যু থাকে না। আনন্দং ব্রহ্মণ বিদ্যান যদা দুষ্টং পশ্যত্যন্নমিচানম বিত শোক ভবতি। যখন সে রসময় পুরুষকে দর্শন করে তখন তার শোক ভয় মৃত্যু কিচ্ছু থাকে না। অতএব আর কি বলা যেতে পারে? যাবন্নত্যাঙ্গিমভয়ং প্রবিনীত লোক, দেবতা এখন বলেছেন যে কাল পর্যন্ত জীব আপনার অভয় পাদ পদ্মে আশ্রয় না গ্রহণ করে, সে কাল পর্যন্তই ভয়, শোক, মোহ, মৃত্যু চলতেই থাকে। তাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে চয়নম। সে কাল পর্যন্ত জন্ম মৃত্যু প্রবাহ আর জননী জঠরে শয়ন ব্যবস্থা, সে কাল পর্যন্ত জীব হরিতে প্রবৃত্তি না করে। তাবৎ ভয়ং, আর বলেছেন তাবৎ রাগাদয়স্তেনাম স্তাবৎ করা গৃহম গৃহম তাবন মহঙ্গৃণীগণম যাবন্নতে জনা কৃষ্ণম। ব্রহ্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করে তিনি মুক্ত কণ্ঠে এই সিদ্ধান্ত প্রকাশ করেছেন, হে কৃষ্ণ, যে কাল পর্যন্ত জীব তোমার ভক্ত না হয়, তোমাকে আশ্রয় না করে, তোমার ভজন না করে, সেই কাল পর্যন্ত বিষয়ের প্রতি অনুরাগ শরীরের মতো কাজ করে, মোহ তার পদশৃঙ্খল হয়, সংসার তার কারাগৃহ সদৃশ হয়। সে কোথাও শান্তি লাভ করতে পারে না, যেদিকে যায় সেদিকে তার ভয়। দুর্বাসা বৈষ্ণব চরণে অপরাধ করে যেদিকে ছুটেছিলেন সেই দিকেই ভয়ের বিভীষিকা ছিল। এগুলি আমাদের খুব ধ্যান যোগে অনুশীলনের বিষয়। আজকাল ফ্যাশনের মতো অনুষ্ঠান হচ্ছে, সেখানে এই কথা আলোচনা হয় না। দুর্গা পূজা হচ্ছে, শিব পূজা হচ্ছে, বাজে গান গাচ্ছে, সেখানে ধর্ম কথা আলোচনা হয় না। এর থেকে কি দুঃখের হতে পারে? বিশ্বকর্মা পুজো করছে আর নানা প্রকার অসৎ গান গাচ্ছে। শরৎ সেদিন দেখলাম সরস্বতী পূজা করছে আর সারা রাত দিন সব নায়ক নায়িকার লাড়ে লাপ্পা গান গাচ্ছে, ওই বাজাচ্ছে। এরা কি সরস্বতীর কৃপাপাত্র? এরা কি দেবতার বর প্রাপ্ত হবে? এরা কি ধর্ম করে? এত ধর্ম নয়। আবার নাম কীর্তন আরম্ভ করেছে এখন ফ্যাশন দিয়ে, শুধু সুরের বাহার, নাচানাচির বাহার, হরিনামের বাহার নেই। হরে করতে করতে চলছে, তখন হরি বাদ পড়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? এরা কি শান্তি লাভ করতে পারবে? এরা কি ধর্মানুষ্ঠান? সুরে হরিনাম করেছে ঠিকই, কিন্তু তো এত হরিনামের পদ্ধতি না। তার মানে কলি চেপেছে,
কলি চেপে চেপে হরিনাম করলেই তাদের উদ্ধার হবে। একজন উঠো, বের করে দাও ওখান থেকে। গোবিন্দান মৃত্যু বিভেতি শুনিয়া গোবিন্দ রব পালাইবেছে সব, সিংহ রবে দতা করিগণ। অতএব ভগবানের স্মরণ একমাত্র প্রয়োজন। আরো আমরা অনেক শাস্ত্রের প্রমাণ থেকে জানতে পারছি যখনই আমরা ভগবান থেকে দূরে চলে যাব, যতটাই ভগবান থেকে দূরে যাব, যতটাই আমরা আলো থেকে দূরে যাই, ততটাই অন্ধকারে লীন হয়ে যায়। তেমনি যতটাই আমরা ভগবত স্মৃতি থেকে দূরে যাব, ততটাই ভয়, শোক, মোহ আমাদেরকে চেপে ধরবে। সেখানেই মৃত্যু, যেখানে ভগবত স্মৃতি নাই। সামহস্তন্মহ সাহানি স্তন মহাছিদ্রম স্বচান্দ জনমুকুতম জন্মোত্তং ক্ষণং বাপি বাসুদেবং ন চিন্তয়েৎ। পরমার্থের অনুশীলন করতে গেলে এতটুকু ভাবনা থাকা দর্শন। আবার এই কলিযুগের পক্ষে আমাদের কল্যাণের জন্য, অভয় দানের জন্য একটি শাস্ত্রের আবির্ভাব হয়েছে। জীবকে অভয় দানের জন্য একটা মহাশাস্ত্রের আবির্ভাব হয়েছে, তার নাম পুরাণ সূর্য শ্রীমৎ ভাগবত। যদি কেউ শ্রদ্ধার সহিত এই ভাগবত শ্রবণ করে, তাহলে সে অভয় লাভ করতে পারে। যৎসাং বৈ শ্রীমানায়ং। সুখদেব মায়া বিনাশের জন্য, অবিদ্যা নাশের জন্য বিজ্ঞান পদবী লাভ করে তিনি ভক্তি যোগময় এই ভাগবত রচনা করেছেন, যা শ্রবণ করিলে পরম পুরুষ শ্রীকৃষ্ণে ভক্তির উদয় হয়। তবে সার কথা, যতদিন পর্যন্ত ভগবান পরম পুরুষে ভক্তি না হয়, ততদিন পর্যন্ত শোক মোহ ভয় নিবৃত্ত হয় না, হতে পারে না। যতদিন আলোক প্রবেশ না করে, ততদিন অন্ধকার দূরীভূত হয় না। অতএব ভক্তির উৎপত্তিতে ভক্তি অভয় স্বরূপ। নারদ এই জন্য ভক্তি সূত্রে বলেছেন, সমৃত রূপাম সা তস্মিন পরম প্রেম রূপা সা অমৃত রূপা চ। নারদ ভক্তি সূত্রে নারদ বললেন, এখন আমরা ভক্তির ব্যাখ্যা করব। সে ভক্তি কি? সেই ভক্তি পরম পুরুষের প্রতি প্রেম রূপা। আর তার আরেকটি বিশেষণ ছিল অমৃত রূপা। সা তস্মিন পরম প্রেম রূপম অমৃত রূপাচম। অমৃত রূপা, সে নিজে অমৃত রূপা, অপরকেও অমৃত দান করে। ভক্তিকে যারা আশ্রয় করে, তাদের অভয়ত্ব সম্বন্ধে আর কি বলবো। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। মৃত্যু রস্মাৎ বৈতি, ভগবানের চরণ আশ্রয় করাই মৃত্যু তাকে পরিত্যাগ করে। সে মৃত্যুগ্রস্ত হয় না। অতএব অভয় লাভের কি উপায়, এটা আমরা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের আলোকে আলোচনা করছি।
আমরা জানি না, অনেকেই হরিনাম দীক্ষাদি গ্রহণ করেছেন, কিন্তু কি করে অভয় লাভ করতে হয় এই কথাই জানে না। আমাদের জগৎটা এরকমই বিষয়। জগতের স্বরূপটি এইভাবে গান করেছেন, যেই সংসার সমুদ্রে নৌকাডুবি লাভ করেছে, অভয় লাভ করতে গেলে একমাত্র ভগবানের চরণ তরি আশ্রয়ণীয়। প্রতি পদে পদে মহাজনগণ, দাদার্জন মহাজন এই কথাই বলেছেন, এতবান এব লোকস্মিন পঞ্চাং ধর্ম পরস্মিত ভক্তিযোগ ভগবতী তার নাম গুরুনাদিবি। নাম সংকীর্তনাদি দ্বারা ভগবানের যে ভক্তিযোগ, তাই একমাত্র জীবের পরম ধর্ম, তাই জীবের একমাত্র অভয় লাভের ধর্ম। এত ব্যতীত অন্য কোন ভক্তি তাকে অভয় দান করে না। অনেকে মনে করতে পারেন একটা ভক্তি করলেই তো হলো, একটা ভক্তি করলেই হলো না। আবার কোন কোন গুরু তাদেরকে শিক্ষা দিয়েছে নামৈব কেবলম, তার নাম বলতে যে কোনো নাম বললেই হবে। সেই জন্য বলছেন এরকম কালী নামৈব কেবলম। কেউ কেউ বলছে শিব নামৈব কেবলম, কখনোই না। এইগুলো হচ্ছে কল্পনা, এটা কলির কল্পনা, এ নাম নয়। কে বলেছেন? শাস্ত্রে আদি পুরাণে বলেছেন নামৈব পরমা মুক্তি। কে বলেছেন? কৃষ্ণই বলেছেন। তারই নাম বলছেন নামৈব পরমা মুক্তি, নামৈব পরমাগতি। কৃষ্ণ একমাত্র গতি বলিয়া জীবের অভয় লাভ হয়। এই কৃষ্ণ নাম ব্যতীত অন্য নাম অভয়প্রদ নহে। কারণ এদের ভয় আছে। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতান জানতি ভূতেজ্জা ভূতান জানতি মজ্জাদীন ইমাম। শ্লোকটা বিচার করে দেখুন। ভগবান বলেছেন যারা দেবযাজী তারা দেবলোকে যায়, যারা পিতৃমাতৃভক্ত তারা পিতৃলোক প্রাপ্ত হয়। আর এই ভূত ভক্ত, কুকুর বিড়াল শিয়াল মানুষ, এদের যারা ভক্ত তারা এই ভূতলোক প্রাপ্ত হয়। এটা হলো ভূতলোক। পরন্তু আমার ভক্ত আমার ধামই প্রাপ্ত হয়, আমাকেই প্রাপ্ত হয়। তো অর্জুন প্রশ্ন করেছেন বেদ কি? যে যার উপাসনা করে সে তার ধামে, তার আরাধ্যের ধামে চলে যায়। বলে একটু বিশেষ আছে। কি বিশেষ? এই সমস্ত ধামে যারা যায় তারা চিরদিন তাকে রাখতে পারে না, সেখান থেকে পতন হয়। ক্ষীণে পুণ্যে মতলকম বিশন্তি পরন্তু মামুপত্যতু কন্তৌ পুনর্জন্ম না বিদ্যতে। আমাকে প্রাপ্ত হলে তার পুনরায় জন্ম হয় না। জন্ম যদি না হয় তাহলে মৃত্যু ভয়ও থাকে না, কোনো ভয় তার থাকে না। এটাই তো কথা। যার জন্ম হয় না তার মৃত্যুর কোনো প্রশ্ন নাই, অতএব মৃত্যুজনিত তার ভয়ও কোনো থাকে না। অতএব বুদ্ধিমান ব্যক্তি সর্বান্তঃকরণে শ্রীহরিকে আশ্রয় করিবেন। অভয় লাভের এর থেকে আর কোনো উপায়, দ্বিতীয় উপায় নাই। বহু শাস্ত্রে বহু বাক্যে এটাই প্রমাণিত হয়েছে। আমরা প্রহ্লাদাদির চরিত্র থেকে জানতে পারি
অনেকে মনে করেন যে এটা সত্য যুগের কথা, কলিযুগে কি অভয় লাভ করতে পেরেছে? কলিযুগেও অভয় লাভ করেছেন। হরিদাস ঠাকুর নিজের ইচ্ছা মতো দেহত্যাগ করে চলেছেন। আরো কত মহাত্মা আছেন, তারা কালাধীন হয়ে দেহত্যাগ করেনি, তারা মৃত্যুগ্রস্ত হয়নি, মৃত্যু তাকে দেখে ভয় পেয়েছে। আপন্ন সংসিতিঙ্গরম জন্নাম বিভসুঘৃণম ততো সদ্য বিমুচ্ছেতু যদ বিবেতি স্বয়ংভয়ম। এ গৌর সংসারে পড়ি কৃষ্ণ নাম লয়, সদ্য মুক্ত হয় আর ভয় পাই ভয়। ভয় হচ্ছে যম। হরিনাম কীর্তনকারীর প্রতি যম মহারাজের আদেশ, যারা হরিনাম কীর্তন করে, যারা মনে প্রাণে ভগবত আশ্রয় করিয়াছে, তোমরা কখনো তাদেরকে আশ্রয় করবে না। তাদের দেখে নমস্কার করে দূরে চলে যাবে। তাদের শাসনকর্তা আমি নই, অন্য কেউ নয়। তাদের যদি কিছু দোষ ত্রুটি থাকে, তার শাসনকর্তা শ্রীহরি স্বয়ং। শ্রীহরির কথা আর কি বলবো? সেই ভক্ত যদি পাপও করে, অজ্ঞাতসারে কি পাপ হয়ে যায়, তার হরি তার পাপ ধ্বংস করে দেন। তিনি জানেনই না, হৃদয় সন্নিবিষ্ট ভগবান তার হৃদয়স্থ হয়ে তার পাপ শোধন সব ধ্বংস করে দেন, তার ঋণ শোধ করে দেন। তার যদি কিছু ঋণ থাকে, তাহলে শ্রীহরি ওটা শোধ করে দেন, কারণ তিনি সমর্থ। যিনি ঋণগ্রস্ত, তিনি ভীত, সন্ত্রস্ত, দুঃখিত, কিন্তু ভগবানের প্রবর্তিশীল ব্যক্তি ভীত নয়, কারণ ভগবান তাকে অভয় দান করে, তার ঋণ শোধ করে দেন। মায়া, কাল, যম তাকে স্পর্শ করতে পারে না। ওরা বহু প্রমাণ পেয়েছে, শাস্ত্র হইতেই জানতে পারি। আজ পর্যন্ত প্রহ্লাদ, হনুমান, ধ্রুব সৎ শরীরেই ভগবত ধামে গিয়েছেন। তার শরীরের কোনো কালের প্রভাব তারপরে নেই। ধ্রুব একমাত্র যুবক হয়ে সেখানে অবস্থান করছেন। যারা সত্য সত্যই ভগবানকে আশ্রয় করেছেন, তারা অকুতভয় হয়েছেন। অতএব আজ আমাদের আলোচ্য বিষয় যে কি করে মানুষ অভয় লাভ করতে পারে। কিছু কিছু লোক তারা আবার আরোপ করতে চাচ্ছেন, বর্তমান কলিযুগের জীব, কলিগ্রস্ত জীব, তারা আবার কল্পিত ভগবানকে ভজন করে অভয় লাভ করতে চায়। কিন্তু কল্পিত ভগবান তাকে রক্ষা করবে না। যেমন ফরিদপুর অঙ্গিনায় হাকিট পতন গান আরম্ভ করেছে। তারা বলছে, হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন। বাংলাদেশে ফরিদপুরে এই গান করছে। বিশুদ্ধ আমার শাস্ত্রে বলেছেন, অনন্ত সংহিতায় বলেছেন, যারা এই 16 নাম 32 অক্ষর পরিত্যাগ করে কল্পিত চলা কীর্তন করে, তারা শাস্ত্র গুরু লঙ্ঘনকারী। তারা কখনো শান্তি, সুখ, পরম পথ লাভ করিতে পারে না। যদি বলেন তবু ভগবানের নাম করছি, আমরা নতুন করে নাম করব, রাম নারায়ণ রাম, হরি বল হরি বল, আমরা বলবো, হবে না। সিলেবাস কর্তা কে? ছাত্র না শিক্ষক না সরকার? সিলেবাস কর্তা কে? নেব ওই ছড়া গান করে কোনোদিন ভগবানকে লাভ করা যাবে না। কারণ তারা শাস্ত্র, গুরু
কৃষ্ণের বাক্য লঙ্ঘনকারী, তারা বিধানকর্তা নয়। যদি করতে যাই তার সম্ভব হবে কি? অর্জুন একবার কৃষ্ণের কাজ করতে গিয়েছিলেন। অর্জুন কৃষ্ণের কাছে থেকে বুঝতে পেরেছেন, দেখলেন যে কৃষ্ণ জমালয় থেকে তার গুরুপুত্রকে এনেছেন, আমিও এই ব্রাহ্মণের পুত্রকে জমালয় থেকে আনব, কিন্তু পারল না। তো অর্জুনের মতো ব্যক্তি যদি না পারে, তাহলে ক্ষুদ্র জীব কি করে পারবে? এই জন্য ভগবান, এই আমার জগদানন্দ পণ্ডিত জীবের দুর্গতি দর্শন করে তাদের দুর্মতি নাশের জন্য তিনি বলেছেন, গৌর যে নাম দিল সেই নাম গাও, আর সব নাম ফল সেই নামে পাও। স্পষ্ট বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানুষ মনে করছে আমরা একজন কর্তা হব। কেউ আবার গান ধরেছে, আবার বিজ্ঞাপন দিয়েছে, আপনারাই এই মন্ত্র জপ করুন, কালী কৃষ্ণ 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 কালী কালী, কালীর শ্যাম 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 কালী কালী। তাহলে আপনাদের দুঃখ চলে যাবে। বা এরা যেন একটা ভগবান, এটা কলির কার্য। কোন সাধু কখনো ভগবত বাক্যের অনুতা করেন না। ভগবানের কথা ওটাই মানতে হবে। আমি একটা নতুন মত পথ তৈরি করব আর সেই পথে চলবো, তাহলে ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। আপনি যদি মনে করেন যে আমার প্রেজ আছে, আমি একটা প্লেনের টিকিট তৈরি করে প্লেনে উঠতে যাব, তাহলে কি যেতে পারবেন? কম্পিউটার যখন প্লেনের নাম্বারটা দেখবে, দেখতে না পারলে বলবেন ক্যান্সেল, চলে যাও, যেতে পারবে না। কেউ যদি মনে করেন যে আমরা, আরে আগে তো আমাদের টিকিট হতো, কিসের টিকিট? লটারির টিকিট কেটে কোনোদিন ট্রেনে বসে দিল্লিতে পৌঁছানো যাবে? কখনোই না। রেভিনিউ স্ট্যাম্প কপালে মেরে কোনোদিন সে দিল্লিতে পৌঁছাতে পারবে না। সে মূর্খ হয়তো বলতে পারে, রেভিনিউ স্ট্যাম্প লাগিয়ে দিলে একটা বই বা জিনিস যদি চলে যায় গন্তব্যে, তাহলে আমি কেন যাব না? কিন্তু তা নয়, তার জন্য টিকিট আছে, ভগবান সে ব্যবস্থা দিয়েছেন। মূর্খতা পরিত্যাগ করা হোক, কিন্তু কলি তাকে চেপে ধরেছে। সত্য কথা গ্রহণ করলে কলির রাজত্ব থাকবে না। তার জন্য তারাই মতপাত সৃষ্টি করছে, নতুন নতুন মতপাত আরম্ভ করেছে। আজকাল আমি শুনে অবাক হয়ে যাচ্ছি, একটা অপ্রিয় সত্য কথা বলতে বাধ্য হচ্ছি। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, যখন তিনি সন্ন্যাস করবেন, সতীমাতা কাঁদছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন যে মা, আমি তো জন্মে জন্মে তোমারই পুত্র, আমি সত্য যুগে তোমার পুত্র ছিলাম, ত্রেতা যুগে তোমার পুত্র ছিলাম, আমি দাবর যুগেও তোমার পুত্র, আবার এই যুগেও আমি তোমার পুত্র, এরপরে আমার দুটো অবতার হবে, তখনও আমি তোমার পুত্র থাকব। এটা কি? হে মা, তুমি হবে ধরণী আর আমি হব মূর্তি, ধরণী থেকে আমার মূর্তি হবে। আর বলছেন, তুমি হবে জীবা, আমি হব নাম, জীবা রূপে তুমি মাতা আমার ধরণী। কিন্তু ওই পদটা বাদ দিয়েছে। এই দুটো পদ অক্ষয় লাইব্রেরির থেকে ভাগবত চৈতন্য ভাগবত বের করেছে, ওটা বাদ দিয়েছে। ওইটা বাদ দিয়াই এখন যে যেমন পাচ্ছে সেখানে কলম লাগাচ্ছে। কেউ বলছে
ওই অনুকূল চন্দ্র সেই দুটো অবতারের একটা অবতার। আবার কেউ বলছে যে ফরিদপুরের জগৎবন্ধু সেই অবতার, কেউ বলছে কালীঘাটের রামকৃষ্ণ সে একটা অবতার। আবার ইদানিং মতুয়া সম্প্রদায় বলছে হরিচান আর গুরুচান এরা দুইজন সেই অবতার। কলি কিভাবে চেপেছে, অবৈলাভ কিছু হবে। সত্য ধর্ম চৈতন্য অবতারের কারণ আছে, সত্য পথ তুলে দিয়েছে, যেমন গীতার থেকে অনেক শ্লোক তুলে দিয়েছে। আমি এক জায়গায় পুরাণ দেখলাম, পদ্মপুরাণে শ্লোক প্রমাণ তুলেছেন সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে, আর সেই শ্লোক এখন পদ্মপুরাণে নাই। রাক্ষসা কলিমাশ্রিত ব্রহ্মধ্বনি সুদায়তে, রাক্ষসগণ সত্য যুগে সত্যাত্রেতা যুগের রাক্ষসগণ কলি যুগে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়া কিছু ক্ষত্রিয়গণকে বৈষ্ণবগণের পর বাধা সৃষ্টি করবে। এই পদ লেখা আছে বরাহপুরাণে, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, কিন্তু বর্তমানে বরাহপুরাণে সেই পদ শ্লোকগুলো নাই। এইভাবে আবার নতুন নতুন শ্লোক তারা তৈরি করেছে। আমরা চৈতন্য ভাগবত দেখেছি কয়টা অধ্যায়ে, আবার একটা ভাগবত বের করেছে তার 2-3 অধ্যায় বেশি। যেমন শ্রীমদ্ ভাগবতে 335টি অধ্যায় ছিল, আর উড়িষ্যার একটা লোক তার নাম জগন্নাথ, তিনি আর 2-3 অধ্যায় বেশি করে দিয়েছেন। মহাপ্রভু বললেন তুমি তো অতি বড়ি জগন্নাথ। পরমার্থের দিকে দৃষ্টি রাখুন, মানুষকে ঠকানোর চিন্তা করবে না, নিজে উদ্ধারের চিন্তা করুন। তৎপাঠ শাস্ত্রং প্রমাণন্তি কার্য ব্যবস্থিত, সেটা বুঝে নিতে হবে। কার্য ব্যবস্থিত, একমাত্র শাস্ত্রই কার্য অকার্য বিষয়ে প্রমাণ। যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে তারা কখনো শান্তি সুখ অবায় গতি লাভ করতে পারে না। ন চ সুখং ন পরাঙ্গতিম, ন চ শান্তিম অবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম। যারা স্বেচ্ছাচারী ধর্মকর্ম করে তাদের মঙ্গল কোনোদিন হতেই পারে না, তারা অভয় লাভ করবে না, তাদের গতি হবে না, তারা কোনোদিন ভগবত ধামে যাবে না। ভগবানের নাম তারা নিজের মতো যদি করতে থাকে, ভগবানের নাম সমর্থ ঠিকই, কিন্তু ভগবানের আজ্ঞা লঙ্ঘন করলে তখন আর সেই শক্তি তার থাকে না, ভগবান তাকে পালন করেন না। অতএব গৌর যে নাম দিল সেই নাম গাও, এরপরে আর কোনো কথা বলো না। প্রেমোদ্ভাবিত গৌর সুন্দরী মুখ থেকে উচ্চারিত যে প্রেম জগৎকে প্রেমে প্লাবিত করেছে যে নাম, সেই প্রেম যুক্ত নামই গ্রহণ করুন। অভয় লাভের একমাত্র শেষ উপায় বললেন যে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন। যাকে প্রণাম করিলে সমস্ত দুঃখের অবসান হয়, যার নাম কীর্তন করলে সপের সমস্ত পাপের বিনাশ হয়, পাপ দুঃখ দারিদ্র অবসান চলে যায়। আমি সেই পরম হরি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে প্রণাম করি। এই হল চরম কথা। অভয় লাভের জন্য আর কিছু বলার প্রয়োজন নাই। শ্রীমদ্ ভাগবত এই পর্যন্ত অভয় লাভের কথা বলেছেন। ভয়ের কি কারণ তাও তুলে ধরেছেন। অন্য হইতে ভয় নিবৃত্ত হয় না তাও জানিয়েছেন। একমাত্র শ্রীহরি হইতেই জীব অভয় লাভ করতে পারেন। শ্রীভক্তি
অভয় দান করতে পারে, অন্য পারে না। অতএব অভয় লাভ করতে গেলে আমাদের কার কাছে যেতে হবে? ছোট্ট করে একটা কথা বলে যাচ্ছি। গোবিন্দ দাস তিনি ছিলেন কালীর ভক্ত। তার ভ্রাতা রামচন্দ্র কবিরাজ তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। তাকে কৃষ্ণ ভজনের কথা বললে তিনি ভজন করতেন না। তিনি বলেতেন কালী সর্বেশ্বর। এক সময় কঠিন গ্রহিণী রোগে, আমাচা রোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন হয়ে পড়লেন। তখন তিনি চিৎকার করে বলছেন, দেবী, সারা জীবন আমি তোমার পূজা করলাম, শুনেছি তুমি দুর্গতি নাচিনী দুর্গা, আজ তোমার ভজন করে আমার এত দুর্গতি কেন? আকাশবাণী হলো, গোবিন্দ না ভজিলে না যায় দুর্গতি, গোবিন্দ না ভজিলে না যায় দুর্গতি। তাই হ্যাঁ, আমি তোমাকে দুর্গতি থেকে রক্ষা করতে পারি না। সঙ্গে সঙ্গে বললেন, ভাই গুরুদেবকে ডাকো, আমি গোবিন্দ ভজন করব। রামচন্দ্র কবিরাজ গুরুদেব শ্রীনিবাস আচার্যকে আনলেন। তিনি এসে বুকে হাত দিতেই সুস্থ হয়ে গেলেন। মন্ত্র দান করতেই দিব্য জ্ঞানের হৃদয়, ভাবের হৃদয়ে তিনি গান ধরে দিলেন, ভজ হরে মন, ভজ হরে ভজ হরে
তুলে দিয়ে চলে যাবে। ভগবদ্গীতা আর ভাগবত, হ্যাঁ, এর স্বরূপগত লক্ষণ ধর্ম কি বলতে ভাগবতের রিলেশনটা কি? আমরা কেউ তো গীতা পড়লে হবে, আর তো আসলে ভাগবতের মানে এইগুলো সম্পর্ক। আজকে বলে দেবো তাহলে গীতা ভাগবতে মঙ্গলের উপায় সেটা হ্যাঁ শেষের দিন, হ্যাঁ শেষের দিন শেষের দিন। Krishna
দাসের পদ আলোচনা করলাম। এখন আমরা ভক্তিবিনোদ ঠাকুরের পদ আলোচনা করব। তিনি দুঃখ, শোক, ভয়, মোহ, মৃত্যু থেকে মুক্তির জন্য কি উপায় গান করে শুনিয়েছেন। তিনি একটা ছোট্ট গানের মধ্যে দিয়ে সারাচার উপদেশ করেছেন। এঘোর সংসারে পড়িয়া আমান না পায় দুঃখের সে ঘর সংসারে পড়িয়া মান না পাই দুঃখের সে সাধু সঙ্গ করে হরিবাদে যদি সাধু সঙ্গ করি হরিবাদে যদি তবে অন্ত হলে তবে অন্ত হলে সংসারে পড়িয়া মান না পাই দুঃখের সে শুধু দুঃখ কেন, দুঃখের সঙ্গে আর কি কি থাকে? দুঃখের সঙ্গে থাকে শোক, ভয়, মোহ আর মৃত্যু।